সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি, এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয় স্পন্দন, আমাদের শ্রদ্ধা ভাজন আমির হযরত ইশাবুদ্দিন চরমনাই দামাত বরকাতুল আলিয়া, শ্রদ্ধা ভাজন ওলামায়ে কেরাম, নেতৃবৃন্দ, সকল স্তরের শ্রমিক ভাইয়ের আমার, ইসলাম কি? ইসলামী শ্রমিক নীতি যদি বাস্তবায়ন হয় তাহলে মানুষের কি উপকার হবে আমরা শ্রমিকরা অনেকেই জানি না। ইসলাম সাম্যতার ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। ইসলামী আদর্শের মধ্যেই সাম্যতা আছে, শ্রমিকদের অধিকার আছে। আজকে বামপন্থীরাও শ্রমিক অধিকার নিয়ে আলোচনা করে, আন্দোলন করে, কিন্তু শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। যদি ইসলামী শ্রমিক নীতি বাস্তবায়ন হয় তাহলে শ্রমিকদের অধিকার অবশ্যই বাস্তবায়ন হবে। আমরা শ্রমিক মালিকদের মধ্যে শত্রুতা সৃষ্টি করি, শ্রমিক মালিকদের মধ্যে শত্রুতা সৃষ্টি করার মাধ্যমে শ্রম নীতি বাস্তবায়ন হবে না, বরং বন্ধুত্ব সৃষ্টি করার মাধ্যমে শ্রম নীতি বাস্তবায়ন করা সম্ভব। কোন শ্রমিকদের উপরে কোনো মালিক যদি জুলুম করে অবশ্যই সম্মিলিতভাবে তা আমরা প্রতিহত করব। আবার শ্রমিকরাও যদি মালিকদের কাজে ফাঁকি দেয় আমরা সম্মিলিতভাবে তাকে নসিহত করব। যখন জীবীরা শ্রম দিবে, মালিক তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করবে, অর্থ দিবে, তাহলে সুন্দর একটা সমাজ গঠন হওয়া সম্ভব। কিন্তু আমরা কি করি? মালিক এবং শ্রমিকদের মধ্যে শত্রুতা সৃষ্টি করি, এর মাধ্যমে শ্রম নীতি বাস্তবায়ন হওয়া সম্ভব না। আজকে শ্রমিকদের জন্য যেই টাকা বরাদ্দ সেই টাকা তাদেরকে দেওয়া হয় না। আমাদের পূর্ব বক্তা বলেছেন 1 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয় এই শ্রমিক জীবন মানুষদেরকে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, তাদেরকে সুখ শান্তি দেওয়ার জন্য। কিন্তু সে সমস্ত টাকাগুলি কোথায় চলে যায় আমরা নিজেরাও জানি না। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা শ্রমিক তারা পেট পুড়ে খাবে, তারা ভালো বস্ত্র পরিধান করবে, ভালো ঘরে থাকবে, তাদের মুখে হাসি থাকবে, তাদের বাচ্চাদের চেহারার মধ্যে হাসি থাকবে, তাদের স্ত্রীদের চেহারার মধ্যে হাসি থাকবে, তারা স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করবে। এরকম শ্রমিক নীতি আমরা